গল্পের শুরুতেই আমরা নাসার কিছু অ্যাস্ট্রোনটকে দেখতে পাই যারা মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের অ্যাসিডাইলিয়া প্লেনিয়া নামের একটি জায়গায় কিছু গবেষণা করছিল। তারা সবাই সেখানে মাটির স্যাম্পল দিচ্ছিল। তখন হঠাৎ তারা একটি বার্তা পায় যে একটি বিপজ্জনক এবং বিশাল ঝড় খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। এই বার্তাটি দেখেই লুকাস রিড সঙ্গে সঙ্গে কমান্ডার এবং বাকি দলকে হ্যাবের ভিতরে ডেকে নেয়, যেখানে তারা জানতে পারে যে সেই ঝড় ৮৬,০০০ নিউটনের শক্তি নিয়ে তাদের এমএভির সাথে ধাক্কা মারতে চলেছে। এমএভি অর্থাৎ মার্স অ্যাসেন্ট ভেহিকেল একটি রকেট যা অ্যাস্ট্রোনটদের মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে তুলে মঙ্গলের কক্ষপথে ঘুরতে থাকা তাদের স্পেস শিপে পৌঁছে দেয়। কিন্তু এর জন্য এমএভির সোজা দাঁড়িয়ে থাকা খুবই জরুরি ছিল। যদি এমএভি ঝড়ে উল্টে যেত তাহলে তারা সবাই মঙ্গল গ্রহে চিরদিনের জন্য আটকে পড়তো। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে ভাবার সময় খুব কম ছিল। তাই কমান্ডার সঙ্গে সঙ্গে মিশন বাতিল করে পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে তার দলকে নিয়ে এমএভির দিকে এগোতে শুরু করে। কমান্ডারের মতো দেরি না করে বেট অন গেমে এখন ক্রিকেট গেমস প্ল্যাটফর্ম থেকে প্রচুর অর্থ উপার্জন করুন। কমেন্ট থেকে লিংক ও প্রোমো কোড MDZ22 ব্যবহার করলে 14,000 টাকা ফ্রি বেট বোনাস। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকছিল। কমান্ডার হ্যাবের এয়ারলক খোলার সাথে সাথে প্রবল ঝড় হাওয়া ভিতরে ঢুকে পড়ে এবং তাদের পা টলমল করে যায়। কিন্তু কমান্ডার কোনোভাবে নিজেকে সামলে নিয়ে দলকে সঙ্গে নিয়ে এমএভির দিকে এগিয়ে যায়। তারা 5 জন অ্যাস্ট্রোনট তখনও অর্ধেক পথই বেরোয়নি। ঠিক তখনই আরিয়ান স্টোন নামের একজন অ্যাস্ট্রোনটের সাথে তাদের হ্যাবের ভাঙ্গা এন্টেনা এসে জোরে আঘাত করে, যার ফলে আরিয়ান স্টোন খড়কুটোর মতো উড়ে সেই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে হারিয়ে যায়। এদিকে মায়া খান তার কম্পিউটারে আরিয়ান স্টোনের স্পেস স্যুট থেকে অক্সিজেন লিক হওয়ার সিগন্যাল পায়, যা দেখে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদি আরিয়ান স্টোনের স্পেস স্যুটের সব অক্সিজেন বেরিয়ে যায় তাহলে সে কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যাবে। এটা জানার পর কমান্ডার এবং তার দল প্রাণপণ চেষ্টা করে আরিয়ান স্টোনকে খুঁজতে থাকে, কিন্তু সেই ভয়ঙ্কর ঝড়ে একে অপরকে দেখা প্রায় অসম্ভব ছিল। তারা শুধু সিগন্যালের মাধ্যমে যুক্ত ছিল এবং আরিয়ান স্টোনের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা আরিয়ান স্টোনকে খুঁজে পেতে ব্যর্থ হয়। অন্যদিকে এমএভি ক্রমাগত হেলে পড়ছিল। কিছুক্ষণের জন্য কমান্ডার স্তব্ধ হয়ে যায়, কিন্তু সে জানতো একজনের জন্য বাকিদের জীবন ঝুঁকিতে ফেলা যায় না। তাই তারা ধরে নেয় অক্সিজেন ছাড়া আরিয়ান স্টোন ইতিমধ্যেই মারা গেছে। এই কথা শুনে কমান্ডার চোখে পানি নিয়ে এমএভিতে ফিরে আসে। এমএভি পুরোপুরি উল্টে যাওয়ার আগেই কমান্ডার সেটি লঞ্চ করার নির্দেশ দেয় এবং তারা সবাই হৃদয়ে আরিয়ান স্টোনের মৃত্যুর ভার নিয়ে পৃথিবীর দিকে রওনা হয়। কিন্তু পরের সকালে যখন মঙ্গল গ্রহের সেই ভয়ঙ্কর ঝড় থেমে যায় তখন জানা যায় আরিয়ান স্টোন এখনো বেঁচে আছে। সেই অ্যান্টেনার তার তার স্যুট ছিঁড়ে শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু রক্ত এবং সেই তার মিলিয়ে তার স্যুটের চাপ স্থির রেখেছিল এবং অক্সিজেন বের হতে দেয়নি, যার ফলে তার প্রাণ বেঁচে যায়। জ্ঞান ফিরলে